একসময় যাদের দমন করতে ট্যাঙ্ক, জঙ্গি বিমান ও হাজার হাজার সৈন্য পাঠিয়েছিল, আজ তাদেরকেই আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বাধ্য হলো মস্কো। ইতিহাসের পরিহাস যেন নিজেই নিজের ছায়ায় দাঁড়িয়ে গেল। 1979 সালে আফগানিস্তান দখল করে দীর্ঘ এক দশক ধরে যুদ্ধে জড়িয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। হাজার হাজার প্রাণ ও বিপুল সম্পদ হারিয়ে 1989 সালে পিছু হটতে হয় তাদের। সেই আফগানিস্তানে এখন ক্ষমতায় তালেবান আর রাশিয়া, যারা একসময় তাদের সন্ত্রাসী বলতো, আজ তাদেরকে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিচ্ছে। আফগানিস্তানের তালেবান সরকারকে 3 জুলাই স্বীকৃতি দিয়েছে রাশিয়া। তবে এই সিদ্ধান্ত কোনো আবেগতাড়িত কিংবা আদর্শবাদী পদক্ষেপ নয়। এটি ছিল রাশিয়ার জন্য এক কৌশলগত অবস্থান। কারণ তালেবানকে স্বীকৃতি দেওয়ার পেছনে রয়েছে একাধিক নিরাপত্তাজনিত, রাজনৈতিক ও ভূরাজনৈতিক হিসাব নিকাশ। চলুন দেখে নেই ঠিক কোন কারণগুলো রাশিয়াকে এই পথে হাঁটতে বাধ্য করলো। রাশিয়া বহু আগে থেকেই আফগানিস্তানকে একটি সম্ভাব্য নিরাপত্তাজনিত হুমকি হিসেবে দেখে। বিশেষ করে আইএস, খোরাসানের মতো চরমপন্থী সংগঠনগুলো আফগানিস্তানের মাটি ব্যবহার করে মধ্য এশিয়া ও রাশিয়ায় সন্ত্রাস ছড়াতে পারে, এই আশঙ্কা রাশিয়ার দীর্ঘদিনের। তালেবান সরকার যদি স্থিতিশীল হয়, তাহলে তারা নিজেরাই এই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। তাই রাশিয়ার কাছে তালেবানকে স্বীকৃতি দেওয়া মানে একটি অনিয়ন্ত্রিত অঞ্চলে অন্তত কিছুটা নিয়ন্ত্রণের সুযোগ সৃষ্টি করা। আফগানিস্তান দীর্ঘদিন ধরেই মহাশক্তিগুলোর ভূরাজনৈতিক প্রতিযোগিতার কেন্দ্র। রাশিয়া চায় না আফগানিস্তান আবার যুক্তরাষ্ট্র বা ন্যাটোর প্রভাবাধীন হয়ে উঠুক। যদি পশ্চিমারা সেখানে সামরিক ঘাঁটি স্থাপন করে বা গোয়েন্দা তৎপরতা বাড়ায়, তবে সেটি রাশিয়ার জন্য হবে কৌশলগত হুমকি। তালেবানকে স্বীকৃতি দিয়ে রাশিয়া তাদের কাছে একটি বার্তা পাঠালো, আমরা আছি, তোমাদের আর কারো দরকার নাই। 2015 সাল থেকে রাশিয়া তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে আসছিল। এমনকি গোপনে তালেবান নেতারা মস্কো সফরও করেছেন। পরবর্তীতে মস্কো ফরম্যাট নামে একটি আঞ্চলিক সংলাপের প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়, যেখানে তালেবানকে অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। তাই বলা যায় এই স্বীকৃতি হঠাৎ কিছু না। রাশিয়া ও মধ্য এশিয়ার দেশগুলো চায় আফগানিস্তানে একটি কার্যকর ও স্থিতিশীল সরকার থাকুক। কারণ এশিয়ার বাণিজ্য পথ, অবকাঠামোগত প্রকল্পগুলোর জন্য আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ করিডোর। তালেবান সরকারকে স্বীকৃতি দিয়ে রাশিয়া এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে সক্রিয় রাখার চেষ্টা করছে। তালেবানকে একঘরে রাখলে তারা আরও কঠোর ও প্রতিক্রিয়াশীল হয়ে উঠতে পারে। বরং সীমিত স্বীকৃতি ও কূটনৈতিক সংলাপের মাধ্যমে তাদের মানবাধিকার, নারী শিক্ষা এবং অন্তর্ভুক্তিমূলক শাসনের পথে প্রভাবিত করা সম্ভব, এমনটাই বিশ্বাস করে রাশিয়া। স্বীকৃতি দিয়ে তারা আসলে তালেবানের উপর এক ধরনের পলিটিক্যাল প্রেসার তৈরি করেছে, যা ভবিষ্যতে বড় রূপ নিতে পারে। রাশিয়ার এই স্বীকৃতি তালেবান সরকারের জন্য একটি কূটনৈতিক পথ খুলে দেওয়ার ইঙ্গিত। যদিও এখনো তালেবান বহু দেশের সন্ত্রাসী তালিকায় আছে, তবে ধাপে ধাপে যদি তারা মানবাধিকার ও শাসন ব্যবস্থায় সংস্কার আনে, তাহলে জাতিসংঘ বা OICর মতো আন্তর্জাতিক মঞ্চে জায়গা পাওয়ার পথ তৈরি হতে পারে। এই প্রক্রিয়ায় বড় শক্তি হিসেবে প্রথম পদক্ষেপটি নিল রাশিয়া। জাওয়াদ আহমদ, সময়ের আলো।